আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করছি পেঁপে আলু দিয়ে মাছের ঝোল। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। মাছগুলো প্রথমে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটা বেটে নেব। মশলাটা বাটার জন্য একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ দিচ্ছি গোটা ধনে, হাফ চামচের একটু বেশি দিচ্ছি গোটা মৌরি, আর দিচ্ছি 16-17টা মতো গোলমরিচ। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু কড়াইয়ের গায়ে ভালো করে চাড়িয়ে নিলাম। এখন আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের একটা পিঠ হালকা লালচে কালার এসেছে, আমি উল্টে দিচ্ছি। দুটো পিঠই ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিলাম হাফ চামচের একটু কম কালো জিরে। এখন আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা পেঁপে আর আলু। আলু আর পেঁপে আমি 80% মতো সিদ্ধ করে নিয়েছি। পেঁপে আলুটা লালচে কালার আসা পর্যন্ত আমি কষিয়ে নেব। পেঁপে আলুর গায়ে হালকা লালচে কালার এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো। লঙ্কা আর হলুদের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলাটা কষানো হতে হতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোর কুচো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এখন আমি ঢাকনা দিয়ে 4-5 মিনিট মতো ফুটতে দেব। 5 মিনিট মতো হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে 3-4 মিনিট মতো ফুটতে দেব। 3-4 মিনিট মতো হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখতে পারেন। গরমের দিনে খেতে খুবই ভালো লাগে।